হাই গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। বাঙালি মানেই তো শেষ পাতে মিষ্টি, তাই আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য মিষ্টি রেসিপি। এটা হচ্ছে মুগ ডালের বরফি। দেখো বন্ধুরা, দেখতে যেমন টেস্টি, খুব কম খরচে কিন্তু খুব টেস্টি মিষ্টি বানিয়ে নিতে পারবে। এর জন্য 1 কাপ মুগ ডাল, 1 কাপ দুধ, হাফ কাপ চিনি, এলাচ, ঘি, আমন্ড লাগছে। এই দেখো, প্রথমে কড়াইতে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে হালকা করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, 2 মিনিট ভাজার পর এই দেখো বন্ধুরা, হালকা ভাজা হয়ে গেছে। এইবারে কিন্তু একটু নাড়াচাড়া করে আর 2-3 মিনিট, তারপর মুগ ডালটাকে ধুয়ে আমি একবারে সেদ্ধ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। দেখতে থাকো। দেখো বন্ধুরা, মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এটাকে মিক্সিতে একবারে খুব সুন্দর করে পেস্ট করব। এই দেখো বন্ধুরা, মুগ ডালটা কিন্তু আমার পেস্টও অলরেডি করা হয়ে গেছে। তো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। দেখো, মুগ ডাল পেস্টটা নিয়ে নিয়েছি, দুধ, চিনি, আমন্ড কুচি করে নিয়েছি, কেশর, এলাচ থেতো করেছি আর ঘি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম এখানে 3 চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মুগ ডালগুলো। তো মুগ ডালটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা। মুগ ডালটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি 2-3 মিনিট ভেজে ফিরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। এই দেখো, 2 মিনিট ভাজার পর বন্ধুরা মুগ ডালটাকে তো এইভাবে কিন্তু আরও অনেকক্ষণ আমি ভেজে নেব। আরও 3 থেকে 4 মিনিট ভেজে আমি তোমাদের সামনে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এইবারে এখানটা অ্যাড করে দিলাম যে দুধটা রেখেছিলাম, সেই দুধটা আর চিনিটাও অ্যাড করে দিলাম। দিয়ে এবার দুধ চিনি দিয়ে খুব ভালো করে মুগ ডালটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা একটু লো রেখেই কাজটা করো, না হলে কিন্তু জিনিসটা পুড়ে যেতে পারে। 3-4 মিনিট পর বন্ধুরা আমি উপর থেকে কেশর ছড়িয়ে দিলাম। কেশরের জন্য খুব সুন্দর একটা সেন্ট আসবে আর কালার আসবে। তা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে আমাদের। আরও 2-3 মিনিট ভাজার পর বন্ধুরা এখানে একটু কালারটা সুন্দর আসার জন্য কী করছি বলো তো বন্ধুরা, ফুড কালার অ্যাড করলাম। দেখতেই পাচ্ছ। আর তোমরা না চাইলে কিন্তু ফুড কালার দেওয়ার দরকার নেই, এটা কিন্তু একেবারেই অপশনাল। তো আমি কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াই থেকে ছেড়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা থালার মধ্যে আগে থেকে ঘি আমি লাগিয়ে রেখেছিলাম। তারপর সেখানে নামিয়ে একটু ঠান্ডা হলেই হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু সমান করে নিচ্ছি। দেখো বন্ধুরা, 4টা পাশ কিন্তু ছুরি দিয়ে হবে 4 কোণা একটু শেপ দিয়ে নিলাম। দিয়ে প্রথমে একটু হালকা গরম থাকতেই না এটাকে একটু হালকা করে কেটে নিতে হবে আমাদের, না হলে ঠান্ডা হলে তখন কাটতে গেলে কিন্তু ভালো হবে না। সেই জন্য হালকা করে একটু গরম গরম থাকতেই কেটে নেব। কেটে এটাকে ফ্রিজে রাখতে হবে। পুরোপুরি ঠান্ডা হলে তবেই কিন্তু এটাকে বরফি হিসাবে আলাদা করা যাবে, না হলে কিন্তু আলাদা করতে গেলে ভেঙে যাবে। তো দেখো বন্ধুরা, হালকা গরম থাকতে থাকতেই কিন্তু আমি একটুখানি হালকাভাবে কেটে নিলাম। এরকমভাবে একটু বরফির শেপ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ, 4 কোণা শেপও কিন্তু দিতে পারো। দেখো বন্ধুরা, আমার কিন্তু বরফির শেপ অলরেডি দেয়া হয়ে গেছে। এইবার ওপর থেকে কী করব, আমি একটু আমন্ড বাদাম ছড়িয়ে, দেখো বন্ধুরা, আমন্ড বাদাম কুচিটা কিন্তু উপর থেকে হালকা করে আমি এভাবে বসিয়ে বসিয়ে দিলাম, যাতে করে দেখতেও ভালো লাগে আর মুখে পড়লে যাতে খেতেও ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু আমি এখানটায় আমন্ড বাদামটা অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এবারে কিন্তু এটাকে আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে ফিরে আসবো। বন্ধুরা, আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে ফিরে এসেছি। এবার দেখো, আস্তে করে একটুখানি একটা চাকু দিয়ে আলাদা আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা যে কতটা সুন্দরভাবে এটা ছেড়ে আসছে,
কারণ পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু ছাড়তো না। এই দেখো, তারপরে আমি সাজিয়েও নিয়েছি। দেখতেই পাচ্ছ যে বন্ধুরা কতটা টেস্টি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমনি সুন্দর না বন্ধু, খেতে তো তেমনি টেস্টি, অসাধারণ হয়। তো খুব কম খরচে বন্ধুরা তোমরা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে ঘরেই খুব কম সময়ে। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু একবার হলেও মিষ্টিটা ট্রাই করে দেখো, দেখবে একবার খেলে আরও বানাতে ইচ্ছে করবে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আরও বেশি করে সাবস্ক্রাইব করো।